আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ জানবো যে কথাগুলো স্ত্রীকে বলা যাবে না। স্বামী স্ত্রীর সম্পর্ক বন্ধুর মতো হবে, একজন আরেকজনকে সব কথা অকপটে বলতে পারবে। হিসেব করে তো কেউ স্ত্রীর সাথে কথা বলে না, তবু কিছু কথা না বলাই ভালো যা আপনার দাম্পত্য জীবনে ঝামেলা সৃষ্টি করবে। আপনি হয়তো হেসে বলেন, তুমি অমুকের বউয়ের মতো না। শ্রাবণের ঝড়ো ঝড়ো হয়তো ঝরলো না, কিন্তু মনের মধ্যে সে এভারেস্ট হয়ে গেল। যে খবর আপনার অগোচরে থেকে গেল। একজন মানুষকে অহেতুকই কষ্ট দিবেনই বা কেন? তাহলে উপায়? জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মেঘল সরকার মনে করেন, পারস্পরিক শ্রদ্ধার ব্যাপার পুরো বিষয়টিতে। ইচ্ছে করে যে এটি করেন তাও নয়, কেউ কেউ অন্যকে খোঁচা দিয়ে কথা বলে এক ধরনের বিকৃত আনন্দ পান। নিজের স্ত্রীকে ছোট করলে নিজেকেও ছোট করতে হয়, এটা অনেকেই বুঝতে পারেন না। ভালোবাসা ও শ্রদ্ধার ভারসাম্য থাকা দাম্পত্য জীবনে প্রচুর জরুরি। তোমাকে কেমন জানি দেখাচ্ছে, সুন্দর করে সাজতে পারো না, এই ধরনের কথা স্ত্রীকে কেন ছেলেদের বললে মনে কষ্ট পাবেন তারা। বিশেষ করে অন্যের স্ত্রীর সাথে তুলনা করলে নিজের স্ত্রীকে অপমান করা হয়। বাহ্যিক সৌন্দর্য সবকিছু না, মনের সৌন্দর্য খুঁজে দেখার চেষ্টা করুন। এ ধরনের পোশাক কেন পরেছো, তোমাকে একদম মানাচ্ছে না, এগুলো বলবেন না। খাবার নিয়ে কোনো বকা নয়। না বুঝে স্ত্রীর খাবার নিয়ে স্বামী দুই চারটা কথা বলেন অনেক সময়। সাধারণ আদব কায়দার মধ্যে এটি পড়ে। কোনো মানুষকে তার খাওয়ার বিষয়ে নিয়ে এটি বলা উচিত নয়। কেউ বেশি খান, কেউ কম খান, আবার এক একজনের খাদ্যাভ্যাস এক এক রকম, সেটা মাথায় রাখতে হবে। স্ত্রীর প্রতি সচেতন থাকলে বুঝিয়ে খুবই বিনয়ের সাথে থাকবেন, কোনোভাবেই যেন ব্যঙ্গ না হয়। সারাদিন কি করছো, কিছুই তো করতে পারো না, অনেক স্বামীর মুখে এই ধরনের কথা শোনা যায়। গৃহিণী তো বটেই, নিস্তার মেলে না কর্মজীবী মহিলারও সহযোগিতা না করে কোনো কোনো স্বামী ঘরে ফিরে বলেন, অন্যের বউ সব সময় সামলায়, তোমাকে দিয়ে কিছুই হবে না, তোমার মায়ের মতো হয়েছো। এগুলো বলা মানে আপনার মানসিকতা কতটা নিচু তা প্রকাশ করে। আমার মায়ের মতো করো। ধরেন একদিন আপনি স্ত্রী ইলিশ মাছ রান্না করতে খেতে খেতে আপনি বলছেন, আমার মায়ের মতো হয়নি, মায়ের কাছ থেকে শিখে নিও। সাধারণত স্ত্রীরা এই ধরনের কথা মেনে নিতে পারে না। শাশুড়ির সাথে তুলনা করে নিজের গুরুত্ব কমে যাচ্ছে কিনা, এই ধরনের একটা জটিলতা তৈরি হয় তার মধ্যে। তাই স্বামীকে মনে রাখতে হবে, যার প্রশংসা তার সামনে তাকেই করুন, কাউকে ছোট করে নয়। সাবেক প্রেমিকা বা স্ত্রীর এই কাজ করতো। সংসারে শান্তি চাইলে কখনো সাবেক প্রেমিকা বা স্ত্রীর কথা মনে করিয়ে দিবেন না তাকে। অভিমানের বাষ্প এমন রূপ নিবে যে নিজেই নিঃশ্বাস নিতে পারবেন না। স্বস্তি চাইলে সব ভুলে যান। এই ছিল আজকের ভিডিওতে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে। আমার চ্যানেলটি যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন সবার আগে সব ভিডিও পেতে।